মেধাবী ডিরেক্টরের সংখ্যা কম, এই জন্য সিনেমার সংখ্যা কমে গেছে। একজন রায়হান রাফি দিয়ে আসলে চলবে না। রাফি কিন্তু এফডিসির প্রোডাক্ট না, হৃদয় কিন্তু এফডিসির প্রোডাক্ট না। ওনাদের সন্তানগুলা কোথায়? আপনার শুরুর গল্পটা আসলে জানতে চাই আপনার কাছ থেকে। আমার শুরুটা হচ্ছে শিয়াব শাহিনের ছুঁয়ে দিলে মন দিয়ে। এরপর তো এফডিসি কেন্দ্রিক প্রচুর মুভি করা, দেন একটা পর্যায়ে শাকিব ভাইয়ের সাথে ইনভলভ হওয়া, এবং আমার মনে হয় বসগিরি দিয়ে ওনার সাথে আমার পথ চলা। দেন লাস্ট আমরা করলাম হচ্ছে বরবাদ। জার্নিটা চলতেছে খুব সুন্দরভাবে। ব্যস্ততা কী নিয়ে আপনার? এখনকার ব্যস্ততা, আমি আসলে ছোট পর্দায় প্রচুর ফিকশনের অফার পাই, কিন্তু বাট বেছে বেছে কাজগুলো করি, যেটা আমি আগেও করতাম। আর দেখা গেছে যে আমাদের ইন্ডাস্ট্রিতে এখন তো আগের মতো মুভি হয় না, তারপরেও 30টা মুভি হয়, এর ভিতর 15টা হয়তো আমাকে বলেই না, জানে যে একটু খুঁতখুঁতা টাইপের, করবে না। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমার কথা হলো, আমার সব কাজ করার সময় এখনো হয়তো আসে নাই। আমি একটু চাই যে হচ্ছে ভালো কাজের সাথে ইনভলভ হতে, এই জন্য বেছে বেছে করা। সত্যি বলতে কি, মানে অনেকে কে কোনভাবে নিবে জানি না। মিডিয়া রিলেটেড লোকজন এখানে সবাই চিন্তা করে যে এটা হচ্ছে গরিব মানুষের, যারা হচ্ছে টাকা পয়সা কম, তারা কেন এখানে কাজ করতে পারে। মিডিয়ায় কাজ করতে গেলে আমার মনে হয় নিজে সচ্ছল থাকতে হয়। আপনি যদি পুয়ার টাইপের থাকেন তাহলে হয়তো আপনি হারায় যাবেন, আপনার প্রকৃত প্রতিভাটা হয়তো বিকশিত হবে না। বাট আমার ওই জিনিসটা নাই, ফাইন্যান্সের সমস্যাটা নাই। আমি চাই ভালো ভালো কাজের সাথে ইনভলভ হতে, সব জায়গায় কাজটা করে লুক লাইক ডাইল হতে চাই না, মানে খিচুড়ি বিরিয়ানি হতে চাই, যে ভাই খাবো 1 মাস পর একদিন খাবো, কিন্তু ভালোভাবে খাবো। ওই ডাইলের মতো মানে অ্যাভেলেবেল হতে চায় না, এই জন্য বেছে বেছে করা হয় আমার। বাংলাদেশের আসলে সিনেমার অবস্থানটা কোন জায়গায় বলে আপনার মনে হয়? সিনেমার অবস্থানটা এখন, আমি আসলে খুব বেশি দিন কাজ করতেছি এইটা না। আমি 2016 সালের 10 এপ্রিল আসছি শিয়াব শাহিনের হাত ধরে। এখন যে অবস্থাটা চলতেছে, সিনেমার সংখ্যা খুবই কম, কিন্তু প্রকৃত সমস্যা যেটা, সেটা হচ্ছে মেধাবী ডিরেক্টরের সংখ্যা কম, এই জন্য সিনেমার সংখ্যা কমে গেছে। কারণ আমাদের এই দেশ একজন রায়হান রাফি দিয়ে আসলে চলবে না। বা এখন আসতেছে মেহেদী হাসান হৃদয় বরবাদের পরে, সেও অনেক কাজ করবে, বাট আরও কিছু কিছু ক্রিয়েটিভ ডিরেক্টর, মানে আগে যেমন একটা সময় ছিল প্রচুর ভালো ভালো ডিরেক্টর ছিল, প্রচুর মুভি হইতো, এখন কিন্তু ওই জিনিসটা হচ্ছে না, বিকজ ভালো ডিরেক্টরের অভাব বোধ করতেছে। আমার মনে হয় সেটাই কম সিনেমা হওয়ার কারণ। আপনি যদি এফডিসি কেন্দ্রিক ধরেন, মালিক আফসারি ভাই ধরেন, বা হচ্ছে বদিউল আলম খোকন ধরেন, বা আরও মানে হায়াত সাহেব ধরেন, বা আরও অনেক অনেক গুরুত্বপূর্ণ যারা ছিল, ওনারা চলে যাওয়ার পর এই যে একটা গ্যাপ, ওনাদের সবথেকে বড় ব্যর্থতা, ওনারা একটা বাচ্চা জন্ম দিতে পারে নাই। ওনাদের অ্যাসিস্ট্যান্টগুলা কোথায়? যারা ওনাদের অ্যাসিস্ট্যান্সি করছে তারা একটা মুভি করতেছে না। এখন যারা কাজ করতেছে তারা বাইরে। রাফি কিন্তু এফডিসির প্রোডাক্ট না, হৃদয় কিন্তু এফডিসির প্রোডাক্ট না, এম রাহিম কিন্তু এফডিসির প্রোডাক্ট না। তাহলে এফডিসির প্রোডাক্টগুলা কোথায়? ওনারা কি করছে? ওনাদের সন্তানগুলা কোথায়? ওনাদের সন্তান 2-1টা যারা আছে, তারা বিভিন্ন জায়গায় অ্যাসিস্ট্যান্সি করতেছে, তারা হচ্ছে ওই 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 তাদের উপর কেউ মানে ইনভেস্ট করতেছে না। তারা সাহস করে একটা মুভি বানাচ্ছে না, যে ফ্লপ হয়ে গেলে হয়তো ওই রুজিটা বন্ধ হয়ে যাবে। এটা আমার মনে হয় যে এফডিসির ওনাদের ব্যর্থতা, যে ওনাদের সন্তানদের ওনারা সঠিকভাবে তৈরি করতে পারে নাই। জাহিদকে কে কতটুকু সাপোর্ট করে? দেখেন, আমরা যারা ইয়াং জেনারেশনের ছেলেপেলে, আমরা যারা কাজ করতেছি, আমরা তো আমাদের দেশের আইডলকে নেবে। একজন হুমায়ুন ফরিদি আমার খুব ফেভারিট ছিল, একজন রাজীব সাহেব ফেভারিট ছিল, এখন মিশা ভাই আছে। কিন্তু কষ্টের সহিত বলতে হয়, আমাদের বড় ভাইরা আসলে পর্দার বাইরে খুবই ভালো, পর্দার ভিতরে ওইভাবে সাপোর্টটা ওইভাবে দেয় না। হ্যাঁ, আমাদের আসলে আইডল মানতে হয় পার্শ্ববর্তী রাষ্ট্রের যে ভিলেন নেগেটিভ ক্যারেক্টারগুলো আছে, ওদের যে পশনেস বা ওদের যে অ্যাক্টিং লেভেল। আপনি বিক্রম দেখছেন, বিক্রমের যে ভিলেনটা, তার যে ভেরিয়েশন, আমি আসলে তাকেই ফলো করি।